জান একটা চুমু দাও। তোমার চুমু খাইলে আমার খিদেই লাগে না, পেট ভরে যায়। তুমি কি যে বলো? কি বলবো আবার, যা সত্যি তাই বললাম। এই সাথী চলো, অনেকদিন দেখা করা হয়নি, একদিন পার্কে যাই। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে চলো আজ বিকেলে করিমপুর মেঘনা পার্কে। ঠিক আছে, তাহলে এখন রাখছি। এ ভাই, তুই তো সারাদিনই ফোন করিস, মাল কোথায় পাস বলতো? আমাদের কপালে তো একটাও জুটে না। এ ভাই, আমাকে একটা সেট করে দে না। তুই যদি সেট করে দিতে পারিস তোকে আমি 1 প্লেট বিরিয়ানি খাওয়াবো। আরে পাগলা, এখন তো অনলাইনের যুগ, একটা অনলাইনে খুঁজি নিবি তাইলেই তো সেট হয়ে যাবে। ভালো ভালো মালের ছবি দেখলে SMS করবি, দেখবি কেউ না কেউ রিপ্লাই দিবে, আর রিপ্লাই দিলেই তো কাজ হয়ে যাবে, মাল পটি লিবি। ভাই, আমি পটাতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, পারবি নি কেন, সব পারবি। যা, আজ থেকে শুরু করে দেখা। ঠিক আছে ভাই, তুই তাহলে থাক, আমি বাড়ি যাই। তিন চার জনকে SMS করলাম, কেউ তো রিপ্লাই দিল না। এই মালটা তো দেখতে ভালো, একে SMS করি দেখি। হাই। হ্যালো, কে তুমি? তুমি আমাকে চিনতে পারবে না, তোমার বাড়ি কোথায় তাই বলো। আমার বাড়ি কোথায় তোমাকে কেন বলবো? তোমাকে আমি চিনি না, জানি না। তোমাকে আমার ভালো লেগেছে তাই বললাম। ও তাই, আমার বাড়ি করিমপুর। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ডমরুখালি। এই, তোমার নাম্বারটা দাও, তাহলে তোমার সাথে কথা বলা হবে। না না, নাম্বার দেওয়া যাবে না, তুমি বারবার ফোন করবে, মা জানতে পারলে আমাকে বকবে। না গো না, বারবার ফোন করব না, তুমি যখন ফোন করবে তখনই কথা বলবো। ঠিক আছে, দিচ্ছি। এই, আমি এখন অফলাইন হয়ে যাব, মা ডাকছে, ফোন করবা না কিন্তু। ঠিক আছে। এই হাসান, জানিস আমি যে মালটার সাথে মেসেঞ্জারে কথা বলিনি, সেই মালটা খেলি বহরমপুর মোহন মলে সিনেমা দেখতে গেছিলাম। তুই তো মোহন মলে গিয়েছিলি, আর আমি আমার মালটা খেলি মতিঝিল পার্কে গিয়েছিলাম। এই রান্না, তোর কথা শুনি অনলাইনে SMS করছুনু, কাজ হয়ে গেছে, মাল পটি ফেলিছি। কই দেখা দিনি কোন মালটা পটিছি। এই দেখ। বাবারে, তুই তো একবারে চুখা মাল পেয়েছি। এই মাল জানে হাত ছাড়া করিসনি, এই সব মাল আর পাবিনি। একে আমি মন থেকে ভালোবেসে ফেলেছি, একেই আমি বি করব। আমি একে ছাড়া অন্য কাউকে বি করব না। মালকে সামনে থেকে দেখেছিস তো? আগে সামনে থেকে দেখবি, তারপরে ভেবে চিন্তে পা ফেলবি। হ্যাঁ ভাই,
তুই ঠিকই বলেছিস, একদিন দেখা করার লেগি পার্কে ডাকবো। চ অন্য দিক থেকে ঘুরে আসি কি, এইখানে আর ভাল লাগছে না। কি করছে শাবনাম? এই দেখো খাওয়া দাওয়া করে বসে আছি, তুমি কি করছো? আমিও বসে আছি। শাবনাম, আমরা তো অনেক দিন থেকে কথা বলছি, চলো একদিন কোথাও দেখা করি। বাইরে কোথাও গেলে তো মা বকবে, আমি কিভাবে যাব? তুমি টিউশনে আসার নাম করে চলে আসবা, দিয়ে দেখা হয়ে গেলে আবার চলে যাবা। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আজকে বিকেলে তোমার সঙ্গে দেখা করব, তুমি আসবা। হ্যাঁ ঠিক আছে, তাহলে বিকেলে যাব। এখন তাহলে রাখছি। শাবনাম, তুমি আমাকে কখনো ছেড়ে যাবা না তো? না গো না, তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। তাও আমার ভয় লাগে জানো, তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি একা হয়ে যাব, আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে। প্লিজ তুমি আমাকে কখনো ছেড়ে চলে যেও না, সবসময় আমার সঙ্গে থেকো। আরে পাগল, তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। শাবনাম, বাড়ি থেকে যদি তোমার আর আমার সম্পর্ক মেনে না নেয় তাহলে কি হবে? মেনে না নিলে কি হবে? আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করব। সত্যি বলছো তো? হ্যাঁ গো হ্যাঁ, পৃথিবীর যে শক্তি আসুক না কেন, আমাদের ভালোবাসাকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। তাই যেন হয় শাবনাম, আমি না হলে তোমাকে ছাড়া বাঁচবো না। শাবনাম, আমাদের অনেকক্ষণ হয়ে গেল আসা, তুমি বাড়ি যাও, নাহলে তোমার বাড়ি থেকে সন্দেহ করবে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাকে ফোন করব। মা, আমার মোবাইলটা কই গো? তোর মোবাইল আমার কাছে, তুই কাকে ফোন করিস? কেন মা, কি হয়েছে? একটা ছেলে ফোন করেছিল, তুই এই ছেলেটার সঙ্গে প্রেম করিস? তোর সাহস তো কম না, তুই আমার মেয়ে হয়ে প্রেম করিস? না মা, আমি কাউকে প্রেম করিনি। আবার মিথ্যে কথা? মা, আমি সত্যি বলছি, আমি কারোর সঙ্গে প্রেম করিনি। প্রেম করিসনি তো ওই ছেলেটা ফোন করি তোর খোঁজ কেন নিয়েছিল? তুই ওই ছেলেটাকে প্রেম করিস? হ্যাঁ, প্রেম করে তো কি হবে, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলছিস? থাম, তোর আব্বা আসুক, সব বলছি। থাক ঘরে পুরা, তোকে আর বেরোতেই দিব না। হ্যালো শামিম, বাড়িতে আমাদের কথা জেনে গেছে, আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না। বাড়িতে জানলো কিভাবে? তুমি বলেছো নাকি? না, তুমি তো ফোন করেছিলে, মা ফোন ধরেছিল, দিয়ে সব জেনে গেছে। ও, ওটা তাহলে তোমার মা ছিল? তাহলে এবার কি হবে শাবনাম? আমি আর এখানে থাকবো না, আমি পালিয়ে যাব, আমাকে নিয়ে যাও। এখন আমরা পালিয়ে গিয়ে কি করব? কোথায় যাব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি তো বেকার, কোনো কাজও করি না। এখন যদি আমরা না পালিয়ে যাই তাহলে আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। তুমি কোনো চিন্তা করো না, আমার গয়নাগুলো নিয়ে পালিয়ে আসছি, ওগুলো বিক্রি করে দেব, অনেক টাকা হবে। ঠিক আছে, তাহলে তুমি রেডি হয়ে বাইরে বেরাও, আমি আসছি। ঠিক আছে, আমি তাহলে সবকিছু গুছিয়ে নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছি। চলো
চলো শাবনাম, আমরা এক্ষুনি গিয়ে বিয়ে করে ফেলবো।